আহ উফ, একটু আস্তে কর শোনা। ইস, আর একটু। প্রতিদিনই কি আমার সাথে ওসব করা লাগে? কেন, মজা পাচ্ছ না? তাই তো পাই, কিন্তু তুমি আমাকে বিয়ে করবে তো? তুমি তো আমারই বউ, আমি তো তোমাকেই বিয়ে করবই করব। যদি না করো তাহলে আমার কি হবে বলো? আমি বিয়ে করবই। ও, তোমাকে বলতে ভুলে গেছি, কাল থেকে আমার ঘন ঘন বমি হচ্ছে। এটা স্বাভাবিক, কিন্তু তুমি কি ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ, ডাক্তার বলল আমি নাকি প্রেগনেন্ট। হোয়াট? কি বলছে এসব? প্রেগনেন্ট মানে? আমি তো তেমন কিছু করিনি। ছি, তুমি এত নীচ কথা বলছো কিভাবে? তুমি তো প্রতিদিন আমার সাথে এসব করেছো। আচ্ছা, সমস্যা নেই, দেখছি আমি কি করা যায়। ওকে, এখন যাই। সেই যে গেল আমাকে ছেড়ে, আর ফিরে এলো না। সেদিনের পর থেকে তাকে আর কখনো খুঁজে পায়নি। তাহলে এতদিন কি শুধু আমার শরীরটা চেয়ে এসেছিল? সব ভালোবাসাই মিথ্যা ছিল। আমি একজন ভুল মানুষকে ভালোবেসেছিলাম। তারপর অনেক দিন চলে গেল, হঠাৎ করে আমার বিয়ের জন্য আসলো। নিরুপায় হয়ে রাজি হয়ে গেলাম। ঘরের লোকজন চটুল হাসি হাসতে হাসতে আমাকে যখন এক ঠেলা দিয়ে ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে দিল, খেয়াল করলাম মেয়েটা আস্ত। যেদিন প্রথম কথা বলেছি ওই দিনই এরকম ছিল, আংটি পরানোর দিনও এরকম। মেয়েটা বোধ হয় লাজুক টাইপের, কেটে যাবে ভাবলাম। রুমে দরজা দিয়ে হাসি হাসি মুখ করে বললাম, ভয় লাগছে? আমাকে আপনি বিয়ে করে ঠকেছেন। কেন? আমি তখন বলিনি, কিন্তু আমার মনে হচ্ছে এটা আমি এড়িয়ে যেতে পারি না। আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। এই বলে মেয়েটি চুপ করে মাথা নিচু করে আছে। আর একটু সামনে গিয়ে দেখলাম চোখ মুখ কান্নার পানিতে একাকার, মেকআপের দবদরবা অবস্থা। ছোটখাটো ব্যাপার না, এটুকু বুঝতে পারলাম। প্রায় আধা ঘন্টা চেষ্টার পর জানলাম নীরা অন্তঃসন্তা। তার একজনের সাথে সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতিতে তাদের ঘনিষ্ঠ মেলামেশা হয়। মেয়েটা টেরে ফেলে ছেলেটাকে বলে এবং যথারীতি বীর প্রসঙ্গ অস্বীকার করে পালিয়ে গিয়েছে। তার বাসায় বলার একদম সাহসী ছিল না। কি মুখে বলবে? আগে থেকে বিয়ের প্রস্তাব আসছিল, রাজি হয়ে যায়, এরপর কিভাবে বলবে সেটা ভেবে ভয়ে আধমরা হয়েছিল। আমি বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে থাকলাম। তারপরে জিজ্ঞেস করলাম, তা কয় মাস? 2 মাস। আমি 2 দিন পরে নীরাকে এক গাইনি ডাক্তার দেখালাম। টেস্ট করালেন। আল্ট্রাসোনোগ্রাফে রেজাল্ট আসলো পজিটিভ। নীরার হাতের মেহেদির দিকে তাকিয়ে ডাক্তার জিজ্ঞেস করলো, বিয়ের কয় মাস? দু 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 মাস। ডাক্তার চোখ মোটকে হাসলেন, নীরার দিকে তাকিয়ে বললেন, আপনার হাতের মেহেদির ডিজাইনটা না অনেক সুন্দর। নীরা আর আমি দুজনেই অপ্রস্তুত হলাম। পরবর্তীতে ডাক্তারকে আর দেখাবো না ঠিক করলাম। মনে মনে নীরাকে আমি একটা বকাও দিইনি। ও রাতের পর চুপচাপ সামাজিক দায়িত্ব পালন করে গিয়েছে। সবাই বাসায় নিয়ে যায়, নিয়ম করে ডাক্তার দেখায়। প্রকৃতির নিয়মে একদিন বাইরে থেকে বোঝা গেল ও মা হবে। সবাই টিকা ফোনি করছে, বলা বলি করছে। কি ভাই, এত তাড়াহুড়া? আমি বোকার হাসি দিই। বাসার সবাই খুশি। নীরা আমাকে প্রচণ্ড ভয় পায়। ওর ধারণা আমি ওকে কল্পনা করছি, করুণা করছি। অথচ ও জানে না, ও যখন বাম কাত হয়ে ঘুমায় আমি আস্তে ফিস করে বাচ্চাটার কাছে গিয়ে বই পড়ে শোনাই। ঘরে হালকা রবীন্দ্রনাথ সঙ্গীত বাজে ঘুমানোর আগে। আবার পছন্দ, মেয়েটা একা একা কোথাও যেতে পারে না, আমি ধরে ধরে দিয়ে আসি। এইভাবে একদিন এসব প্রস্রব বেদনা উঠে ওর। হাসপাতালে নিয়ে গেলাম। বুটবুটে একটা মেয়ে হলো সিজার করে। উড়িতেই কোলে নিলাম, জীবন্ত পুতুল একটা। মা মেয়েকে কেবিনে দেখা হলো। যান ফিরতে ভেতরে গেলাম। প্রথম দিনের আস্ত ভাবটা আবার ফিরে এসে নীরার মাঝে। আমি ওর পাশে বসলাম না,
পাশ থেকে বাচ্চাকে কোলে নিলাম। তারপর ওর মাথার কাছে বসলাম আর বললাম, হ্যাঁ, আমার মেয়েটা না তোমার মতোই সুন্দরী হবে, বুঝলে? নাচ পর্দা পাক করে ভেতরের দৃশ্য দেখে অবাক। বাচ্চার কোলে নিয়ে বাচ্চার মা আর বাবা একে অপরকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছে। সবাই এদিকে হাসে, এরা কাঁদছে। নাচ পর্দা ছেড়ে চলে আসলো দূরে, তার চোখেও পানি হাসির। ভালোবাসা থেকে কান্নার ভালোবাসা বড়ই অদ্ভুত। সে ভালোবাসার বাদ বাঁধতে হয়। স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প কেমন হয়েছে জানাতে ভুলবেন না। গল্পটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।